খাদিজা বলছে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাণিজ্যই পাঠাবো, কিন্তু খাদিজা ওই পেছনে পেছনে একজনকে ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানবে কেমন মানুষ কেমন ছেলে এই জানার জন্য একজনকেও পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী কেমন বাণিজ্যতে গিয়ে মানুষের সঙ্গে ব্যবহার করছে এটা জানার জন্য একজনকে গোপনে গোপনে পাঠাচ্ছেন। কারণ আল্লাহ নবীর চাচা যান সেই 12 বছর আগেকারের কথা, যে ওই মক্কার ছেড়ে যখন বাণিজ্যতে যাচ্ছিলেন, যে আল্লাহ নবীর চাচা যানকে যিনি বলেছিলেন বুহাইরা নামক পাদ্রী, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিদর্শন যদি ইহুদিরা দেখতে পায় এনাকে আর জীবিত রাখবে না, এই কথাটা জানার পরেতে একটা ভয় থাকতো তিনার মনেতে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের চোখের বাইরে যেতে দিতেন না, কিন্তু হঠাৎ খাদিজা বাণিজ্যের জন্য যখন পাঠাবে বলেছেন, সেই সময় আল্লাহ নবীর চাচা যান খাদিজাকে বলছেন, খাদিজা পাঠাবেন, আমি যেতে দেব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে, কিন্তু শর্ত একটা, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে গার্ড দিয়ে নিয়ে যেতে হবে, আর গার্ড দিয়ে যেন তোমার বাড়ি পর্যন্ত নিয়ে আসা হয়। জোরে বলে আপনার কাজে বরকত দেবে। আপনি তো যখন ওই খ্যাতেতে নামছেন তখনই তো হাঁটুর কাপড় মাথায় তুলে নিয়েছেন। হ্যাঁ, বিশ্বনবী কাবা ঘর মেরামত হচ্ছে, সহযোগিতার হাত বাহির করতে গেলেন, কাপড়ের জন্য কিছুটা কাজের ব্যাঘাত ঘটে। চাচা বলছে পরনের কাপড়টা কাঁধে বেঁধে নাও, সামান্য বাঁধতে গিয়েছে, আসমান থেকে আওয়াজ আল্লাহ নবী শুনতে পান। নবী তো আমাদের মতন মানুষ, আপনার পেছনের কাপড় মাথায় উঠে গিয়েছে, কবার আসমান থেকে বলেছে এ আব্দুল করিম নিচে নামা, শুনতে পায়, কথা বলে না। রাগ করছেন আমার কথাতে? আল্লাহ নবী চাচা জানের কাছে বড় হচ্ছেন। আল্লাহ নবী দাদু জানে ইন্তেকাল করলেন 8 বছর বয়সে, বিশ্বনবী বড় হচ্ছেন চাচা জানের কাছে। হঠাৎ দেখা যায় বিশ্বনবীর যখন 12 বছর বয়স। কত বছর? কিছু কিছু মেন পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি, অসুবিধা হবে না তো? যেহেতু বিশ্বনবী দিবস উপলক্ষে এই মাহফিল, আল্লাহ নবীর কিছুটা সিরাত আলোচনা করতে হবে, আমাকে আপনাকে শুনতে হবে, কারণ এই আলোচনা সর্ববছর সব সময় হয় না। হয় কি যে নবী দিবসের মাহফিলে বসেছেন, তাই বিশ্বনবীর কিছুটা আদর্শের কথা তুলে দিচ্ছি। আল্লাহ নবীর বয়স যখন 12 বছর, বিশ্বনবীর চাচা যান রেডি হলেন, তৈরি হলেন, কোথায় না বাণিজ্যতে যাবে বলে। যখনই রেডি তৈরি হয়েছে, এই খবরটা আল্লাহ নবীর কানেতে গিয়ে পৌঁছে গিয়েছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার চাচা যান আজকে তোমাকে রেখে বাণিজ্যতে বার হচ্ছে। এই কথাটা শুনে ছোট্ট ছেলে 12 বছর বয়স বলেন, একে ছোট বেলায় আম্মা হারিয়েছে, যে ছোট্ট অবস্থায় দাদু হারিয়েছে, এখন চাচা যান যাচ্ছে বাণিজ্যতে, যদি একা বাড়িতে রেখে যায় বা অন্য চাচার কাছে রেখে যায়, যে চাচার কাছে খাওয়া দাওয়া করে, যে চাচাকে বেশি মোহাব্বত করে, তার জন্য অন্তরটা একটু হলেও কাঁদবে কি কাঁদবে না? আল্লাহ নবী আর খেলাধুলা করলেন না, আল্লাহ নবী দৌড়ে দৌড়ে চাচা জানের দিকে এগিয়ে আসছে। ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি 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 পায়ে আল্লাহ নবীর চাচা জানের কাছে এসে হাজির হলেন। ও চাচা জান, ইলা মান তাকিল ফিয়া আম্মি লা আবালি ওয়ালা উম্মা, ও চাচা জান, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কার কাছে রেখে যান? এই পৃথিবীর জমিনে আমার আব্বা নাই, এই পৃথিবীর জমিনে আমার আম্মাও নাই। ইলা মান তাকিল ফিয়া আম্মি লা আবালি ওয়ালা উম্মা। ও যুবকেরা, এই মন উতাল করা কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর চাচা জানে অন্তরে একটা ঢেউ ভেসে ওঠে। আল্লাহ নবীর দিকে মায়াটা বেড়ে গিয়েছে, মোহাব্বত বেড়ে গিয়েছে। এই মন উতাল করা কথাটা শুনে আল্লাহ নবীর চাচা জান কেঁদে ফেললেন। ও যুবকেরা, আল্লাহ নবীর চাচা জান ডাক দিলে, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার কাফেলার মানুষেরা, না 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 না, আমি বাপ হারা মা হারা সন্তান নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে একা রেখে বাণিজ্যতে যাব না। আমি আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে, সাথে করে নিয়ে বাণিজ্যতে যাব।
জোরে হবে না? আল্লাহর নবীকে নিয়ে গুটি গুটি পায়ে যখন বাণিজ্যতে যাচ্ছেন, লক্ষ্য করে দেখছেন শাম সিরিয়ার দিকে যখন পাড়ি দিয়েছে, আর শাম দেশে এক বিশাল বড় খ্রিস্টানদের গির্জা রয়েছে পাহাড়ের উপরে। খ্রিস্টানদের গির্জার যে পাদ্রী রয়েছে, সে পাদ্রী লক্ষ্য করে দেখে একটা কাফেলা আসছে মক্কা নগরীর দিক দিয়ে, মক্কার দিক দিয়ে আসছে একটা কাফেলা। কিন্তু ওই পাদ্রী ভালোভাবে লক্ষ্য করে দেখে ওই কাফেলাকে ছায়া করতে করতে এক টুকরা মেঘ ভেসে ভেসে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? যে পাদ্রীর নাম বুহাইরা, থাকতে পারলেন না, বলছে আমি তাওরাতে পড়েছিলাম আখরি জামানায়, শেষ জামানায় একটা নবী আসবে যার নাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী মুহাম্মাদের প্রথম নিদর্শন হবে ওই আকাশের মেঘেরা সূর্য তাপ থেকে ওই নবীকে বাঁচানোর জন্য ছায়া করতে করতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চিত আমি যে তাওরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা পড়েছি, সেই মুহাম্মদ রাসূলুল্লাহই হয়তো এই কাফেলাতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাফেলা ওই পাদ্রীর যে দূত রয়েছে তাকে পাঠিয়ে দিলেন, আপনি যান ওই কাফেলাকে আমার বাড়িতে নিয়ে আসেন, মেহমানদারির ব্যবস্থা করব, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করব। দাওয়াত দেওয়া হলো। আল্লাহর নবীর চাচা যান আসলেন, কাফেলার মানুষেরা প্রবেশ করলেন, কিন্তু আল্লাহর নবীকে ওই কাফেলাটা দেখাশোনার একটা দায়িত্ব দিয়ে তিনারা আহার করার জন্য প্রবেশ করেছেন। বুহাইরা যে নিদর্শনগুলো দেখেছেন পাওয়া যাচ্ছে না। বুহাইরা অনেকক্ষণ ধরে চিন্তা করে বলছে আপনাদের কাফেলাতে কি কেউ বাকি আছে? উত্তরে আসে, হ্যাঁ আমাদের কাফেলাতে একটা ছোট্ট বালককে রেখে এসেছি, ওই কাফেলাটাকে দেখাশোনার দায়িত্বে। বলছে আপনি কি তাকে একটু আমার কাছে আনতে পারবেন? আল্লাহর নবীকে নিয়ে ওই বুহাইরার কাছে যাওয়া হলো। বুহাইরা একটা সাইডে নিয়ে গিয়ে আল্লাহর নবীকে বলছেন, লাত উজ্জার কসম দিয়ে তোমাকে বলছি একটা কথা জিজ্ঞাসা করব, তুমি কি কাউকে বলবে না? দেখেন পরীক্ষা কেমন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছেন লাত উজ্জাকে আমি মানি না। জোরে বলেন, আর একটু জোরে হবে না? বুহাইরা তখনই বলছে না, আমি যে নিদর্শনের কথা পড়েছি এইটাই হলো সেই বালক। বলছে আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহর কসম দিয়ে বলছি তুমি সত্য কথা বলবে, এই কথাটা কাউকে বলবে না। আল্লাহর নবী এক বাক্যে বলছে আল্লাহর কসম আমি কাউকে বলবো না, সত্য কথা বলবো। জোরে বলে, আর একটু জোরে হবে না? বুহাইরা সেই সময় বলছে তোমার একবার পিঠটা খুলে দেখাও তো আমাকে। আল্লাহর নবীর পিঠটা খুলে দেখছেন যে মোহরে নবুয়ত চমকাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চুমুক দিয়ে আল্লাহর নবীর চাচাকে ডাক দিয়ে বলছেন এটা কি আপনার কে হয়? আল্লাহর নবীর চাচা যান আল্লাহর নবী যে একটু গোপন করার জন্য বলছে এটা আমার সন্তান। আল্লাহর নবীর নামটা একটু গোপন করার জন্য বলছে এটা আমার সন্তান। বলছেন এটাও হতে পারে না। বুহাইরা যখনই বলেছে এটা হতে পারে না, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চাচা যান বলছে এটা হলো আমার ভাতিজা। বলছে ভাতিজাকে নিয়ে খবরদার বাণিজ্যতে যেও না, কারণ এই বাণিজ্যতে যাবার পথে যদি এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিদর্শনগুলো যদি কোনো ইহুদির চোখে পড়ে, এই নবীকে আর বাঁচিয়ে রাখবে না। আপনি এখান থেকে বাড়ি ফিরে চলে যান। যে ওখানে একটা বিশাল আকারে মেলা হচ্ছিল, সেই মেলাতে আল্লাহর নবীর চাচা বাণিজ্যের জন্য যে মাল সামানগুলো নিয়ে গিয়েছিলেন সেগুলো ওখানে বিক্রয় করে দিয়ে বাড়ি ফিরে আসছে মক্কার জমিনে। আল্লাহর নবীর চাচা যান দেখছেন যে আশাটুকু করেছিল লাভ হওয়ার, তার চাইতে দ্বিগুণ লাভ আল্লাহ পাক দান করে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহর নবীকে নিয়ে এসে বাড়িতে এসে হাজির হলেন। আল্লাহর নবীকে নিয়ে এসে হাজির হলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, একদিন দুই দিন অতিবাহিত হয়ে যায়। আল্লাহর নবীর যখন 24 বছর বয়স, তাহলে 12 বছর কাটিয়ে 24 বছরে পা দিয়েছে কে একটু বলেন? আল্লাহর নবী। কিছুটা বাদ দিয়ে আপনাদের কাছে ক্লিয়ার একটা ধারণা তুলে দিচ্ছি বিশ্বনবীর আদর্শটা কত কষ্টের বিনিময় আমার বাড়িতে তুলে দিয়েছে। যে খাদিজার কাজের বাড়িতে গেলেন, খাদিজার বাড়িতে কাজের জন্য আল্লাহর নবী গেলেন। খাদিজাও দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অবাক হয়ে গিয়েছে, কারণ খাদিজাও তো তাওরাত কিতাব পড়েছে। খাদিজা লক্ষ্য করে দেখছেন ইনি কি সেই মুহাম্মদ যে মুহাম্মাদের কথা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি খাদিজা তাওরাত কিতাবে পড়েছি। ইনি কি সেই মানুষ? এইটা পরীক্ষা করার জন্য খাদিজা রাখালদেরকে বললেন, এ রাখালেরা, আমি খাদিজা যখন আঙ্গুলের ইশারা করব তোমরা একসঙ্গে সমস্ত যে উট দুম্বা বকরির গোয়ালের দরওয়াজাগুলোকে খুলে দেবে। অন্যান্য রাখালেরা যখন আসে একটা করে দরওয়াজা খুলে দেওয়া হয়, কটা উট আছে কটা দুম্বা রয়েছে গুনার জন্য, কিন্তু ওই উট দুম্বাগুলো ওই রাখালদেরকে জমিনে ফেলে দিয়ে তাদের বুকের ওপর দিয়ে মারিয়ে মারিয়ে খাবারের দিকে আগিয়ে যায়। কারণ নতুন রাখাল তারা চেনে না, তাদেরকে ফেলে দিয়ে সাইডে ফেলে দিয়ে খাবারের দিকে আগিয়ে যায়। খাদিজা বলছে, এ উট দুম্বা বকরিগুলোর রাখালেরা, আমি খাদিজা যখন আঙ্গুলের ইশারা করব সমস্ত দরওয়াজাগুলো একই সঙ্গে খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ খাদিজার মনে তো সন্দেহ জেগেছে ইনি আখরি জামানার নবী হতে পারে, কারণ এনার আব্বা নাই, নাম নবী মুহাম্মদ, যার মুখমণ্ডল দেখার পরেই যে সে পাগলা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, মিশরের কন্যারা, মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছিল, তারা যদি আমার নবীকে দেখতে একটাবার তাদের গর্দান কেটে ফেলতো। জোরে বলে, আর একটু জোরে হবে না? আমরা তো নবী না দেখে নবীর প্রেমে পাগল হয়ে আছি, ঠিক না? নবীকে না দেখে নবীর প্রেমে আছি কি নাই বলে? তো মা খাদিজা আল্লাহর নবীকে দেখে রাখালদেরকে বলেন, এ রাখালেরা, আমি যখন আঙ্গুলের ইশারা করব সমস্ত উট দুম্বা বকরিগুলো দরওয়াজাগুলোকে খুলে দেবে। ও যুবকেরা, দয়াল নবী রহমাতাল লিল আলামিনকে আম্মা জান হযরত মা খাদিজা ওই উট দুম্বা বকরির সামনে দাঁড় করিয়ে দিয়ে ওই রাখালদেরকে যখন আঙ্গুলের ইশারা করেছে, রাখালেরা খাদিজার কথা শোনার সঙ্গে সঙ্গে একই সঙ্গে ওই উট দুম্বা বকরিগুলোর দরওয়াজা খুলে দিয়েছে। খাদিজাও অবাক হয়ে গিয়েছে, পাশেই ছিল নাফিসা, নাফিসাও অবাক হয়ে গিয়েছে। ও যুবকেরা, খাদিজা লক্ষ্য করে দেখে অন্যান্য রাখালদেরকে দাঁড় করিয়ে যখন ওই উট দুম্বা বকরিগুলোর দরওয়াজা খুলে দেওয়া হয়, ওই উট দুম্বা বকরিগুলো তাদেরকে জমিনে ফেলে দিয়ে বুকের ওপর দিয়ে পা দিয়ে মারিয়ে 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 নিজেদের খাবারের দিকে চলে যায়, নিজেদের খাদ্যের দিকে চলে যায়। কিন্তু না না, খাদিজা লক্ষ্য করে রাখে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনকে দাঁড় করিয়ে দিয়ে যখন উট দুম্বা বকরিগুলোর দরওয়াজা খুলে দেওয়া হয়েছে, সেই সময় ওই উট দুম্বা বকরিগুলো আল্লাহর নবীর সামনে লাইনে লাইনে কাতারে কাতার দিয়ে সারি সারি দাঁড়িয়ে গিয়েছে। আর জোরে হবে না? যে খাদিজা অবাক, একই দৃশ্য। খাদিজা বলছে এ কোনো সাধারণ ছেলে হতে পারে না। আল্লাহর নবীকে একটু আওয়াজটা জানতো ভাই, একটু বাড়া সাউন্ডটা, একটু বাড়া। আল্লাহর নবী মা খাদিজা কি করলেন? অবাক হয়ে গিয়েছেন। বকরি চড়াতে গিয়েছে, মা খাদিজার কাছে শিকায়েত আসছে, খাদিজা, ও খাদিজা, তুমি যে রাখালকে রেখেছো, ও রাখাল তো গাছের গোড়ায় বসে থাকে, যে ছায়া জায়গায় বসে থাকে। খাদিজা এই কথাটা শুনে শিকায়েত পাওয়ার পরেতে ওই উট দুম্বা বকরি চড়ানোর চরণ ভূমিতে গিয়ে হাজির হলেন। আহা, বাবলা বনের ছায়ার নিচে বিশ্বনবী তো বসার কথা তো দূরের কথা, আল্লাহর নবী যেদিকে যায় সেই দিকেই তো ছায়া হয়ে যায়। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? বাবলা বনের, বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন, আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতে। আরো জোরে হবে না? বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন, আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতেন। এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না,
এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না, তুলনা তো দূরের কথা তার ছায়া মেলে না। আয় কে যাবি আয় দূর মদিনায় জিয়ারত রওজায়, যেথায় নবী শুইয়া আছেন পাক মদিনায়। হাজার 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 হাজিরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয়, ও গো খোদা দাও গো দিদার নবীর একটি বার, ও গো খোদা দাও গো দিদার নবীর একটি বার, কিয়ামতের কঠিন দিনে তাহলে হব পার। আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারত রওজায়, যেথায় নবী শুইয়া আছেন পাক মদিনায়। দুর্গাল্লাহুম্মা সাউন্ড হালকা হাসিয়ে রাখেন আওয়াজটা, এর মধ্যে একটু রাখেন, সামান্য একটু রাখেন। না 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 অসুবিধা হচ্ছে যে আল্লাহর নবীর বয়স 24 বছর বলেছি, আল্লাহর নবীকে মা খাদিজা বলছেন না না, আল্লাহর নবীর নিদর্শনগুলো দেখে বলছে এ কোনো সাধারণ ছেলে হতে পারে না, আমি খাদিজা এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাণিজ্যই পাঠাবো। কিন্তু খাদিজার মন কিন্তু বিশ্বনবী কেড়ে নিয়েছে। আল্লাহর নবীর প্রতি মা খাদিজার ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। খাদিজা বলছে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাণিজ্যই পাঠাবো, কিন্তু খাদিজা ওই পেছনে পেছনে একজনকে ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানবে কেমন মানুষ কেমন ছেলে, এই জানার জন্য একজনকেও পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী কেমন বাণিজ্যতে গিয়ে মানুষের সঙ্গে ব্যবহার করছে এটা জানার জন্য একজনকে গোপনে গোপনে পাঠাচ্ছেন। কারণ আল্লাহর নবী চাচা যান সেই 12 বছর আগেকারের কথা, যে ওই মক্কার ছেড়ে যখন বাণিজ্যতে যাচ্ছিলেন, যে আল্লাহর নবীর চাচা যানকে যিনি বলেছিলেন বুহাইরা নামক পাদ্রী, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিদর্শন যদি ইহুদিরা দেখতে পায় এনাকে আর জীবিত রাখবে না, এই কথাটা জানার পরেতে একটা ভয় থাকতো তিনার মনেতে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের চোখের বাইরে যেতে দিতেন না। কিন্তু হঠাৎ খাদিজা বাণিজ্যের জন্য যখন পাঠাবে বলেছেন, সেই সময় আল্লাহর নবীর চাচা যান খাদিজাকে বলছেন, খাদিজা পাঠাবেন, আমি যেতে দেব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে, কিন্তু শর্ত একটা, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে গার্ড দিয়ে নিয়ে যেতে হবে, আর গার্ড দিয়ে যেন তোমার বাড়ি পর্যন্ত নিয়ে আসা হয়। জোরে বলে আর একটু জোরে হবে না? মা খাদিজা কথাটা শুনে একজনকে পাঠিয়ে দিয়েছেন। বাণিজ্য থেকে যখন আল্লাহর নবী ফিরে আসবেন, খাদিজার রাতে ঘুম হয় না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, খাদিজার আর ঘুম হচ্ছে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা চিন্তা করছে মা খাদিজা, বালিশ মাথা দিয়ে চিন্তা করছে। নাফিসাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করছে, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মুহাম্মদ নামক ছেলেটা কেমন? নাফিসাও বুঝতে পারছেন যে খাদিজার প্রতি, খাদিজার অন্তরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা জন্ম নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা একজনকে পাঠিয়েছিলেন, যখন বাণিজ্য থেকে ফিরে আসছেন, আম্মা জান হযরতে মা খাদিজা তিনার হাতটা ধরে একটা ঘরের ভিতরে প্রবেশ করলেন, নাফিসাকে সঙ্গে নিলেন, নিয়ে বলছে, বোন মাইসারা, আপনাকে যে পাঠিয়েছিলাম ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য, বলেন তো দেখি ওই মুহাম্মদ রাসূলুল্লাহর কি কি ভুল তোমার নজরে এসেছে, কি কি নিদর্শন তুমি দেখলে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছেলেটা কেমন? এই কথাটা যখনই মাইসারাকে জিজ্ঞাসা করেছেন, মাইসারা এক কথাই উত্তর দিচ্ছেন, খাদিজা, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামক ছেলেটার 5টা ভুল আমার চোখে নজরেতে পড়েছে। কটা ভুল? 5টা ভুল। আচ্ছা, নবীর এই 63 জীবনে, 63 বছর জীবনেতে আল্লাহর নবীর একটা ভুল হয়েছে আমরা মানব? যে এই 63টা জীবনে বছরে আল্লাহর নবী কোনো ভুল কাজ করেন নাই। আর মাইসারা বলছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা ভুল আমার চোখে পড়েছে। খাদিজা শুনে অবাক, মাইসারাকে ডাক দিয়ে বলছেন, মাইসারা বোন, বলো না দেখি ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথম নাম্বার ভুলটা কি?
ও যুবকেরা, মাইসারা সেই সময় বলেছিলেন, ও খাদিজা, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আমরা বাণিজ্যতে যাই, ওই বাণিজ্যতে যেতে যেতে আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা যখন বাণিজ্যতে যাই, ওই মরুভূমির ধুলো বালুগুলো আমাদের কানে এসে পড়ে, নাকে পড়ে, চোখে পড়ে, মুখে পড়ে। ও খাদিজা, আমি লক্ষ্য করে দেখেছি, ওই উট দুম্বা বকরিগুলোর পায়ের ধুলো আমাদের চোখে পড়ে, নাকে পড়ে, কানে পড়ে, কিন্তু না না, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের আগে আগে যায়, আমরা তার পেছনে পেছনে যাই। ও খাদিজা, ওই ধুলো বালু তো ধুলোর কথা, এক টুকরা বালু কোনা আমাদের গায়েতে টাচ করে না। খাদিজা, ওই ধুলো বালু তো দূরের কথা, এক টুকরা বালির কোনা পর্যন্ত আমাদের গায়ে টাচ করে না। খাদিজা বলছে এটা ভুল, বলছে বাপের কালে যেটা ঘটে না সেটা ঘটছে, তার মানেই তো ভুল। বুঝা গেল না, যে আমরা এত বছর যাওয়া আসা করি, সামান্যটুকু একটা গাড়ি যদি বাইক নিয়ে যায়, আপনাদের এই রাস্তার কথা বলছি না, আউটসাইডে যাবেন যেদিকে ধুলোবালি বেশি, ও যাওয়া যাবে না, চোখ নিয়ে তাকানো যাবে না, ঠিক বলছি না ভুল বলছি? যে মাইসারা বলছে ওই ধুলোবালু তো দূরের কথা, এত হাওয়া চলে, কিন্তু আমাদের কাছে ওই বালুর কোনা পর্যন্ত গায়েতে টাচ করে না। খাদিজা বলছে এটা ভুল, বলছে আজ পর্যন্ত ঘটে না, এই প্রথম ঘটেছে। খাদিজা বলছে, ও মাইসারা, এই মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার ভুলটা কি? ও যুবকেরা, মাইসারা সেই সময় বলেছিলেন, ও খাদিজা, তবে শুনে রেখে দাও, আমরা যখন বাণিজ্যতে যাই, আমরা বাণিজ্যতে যাওয়ার পথে ওই আকাশের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, ওই সূর্যের তাপে আমাদের শরীরটা ঘামেতে ভিজে যায়। ও খাদিজা, আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, ভালোভাবে ফলো করে দেখেছি, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগে আগে যায়, আমরা তার পেছনে পেছনে যাই, আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, ফলো করে দেখেছি, এক টুকরা মেঘ আমাদেরকে ছায়া করতে করতে যায়। আরো জোরে হবে না? খাদিজা বলছে এটা ভুল, বলছে আজ পর্যন্ত ঘটে না, এই প্রথমবার ঘটেছে যে আমরা গিয়েছি ছায়াতে, এসেছি সেটাও ছায়া অবস্থাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আম্মা জান হযরত মা খাদিজা মাইসারাকে জিজ্ঞাসা করলেন, ও মাইসারা বলো না, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার ভুলটা কি? সেই সময় মাইসারা বলেছিলেন, ও খাদিজা, আমরা যখন বাণিজ্যতে যাই, আমাদের দুটি উট অসুস্থ হয়ে পড়ে, দুটি উট ক্লান্ত হয়ে পড়ে। ও খাদিজা, বারবার ধরে আমরা আঘাত করি, ও দুটো দাঁড়ায় না, ও দুটো নড়াচড়া করে না। ও খাদিজা, বারবার আঘাত করার পরে উঠে দাঁড়াতে চায় না, কিন্তু না না, ও খাদিজা, এই খবরটা যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেতে গিয়ে পৌঁছে গিয়েছে, খাদিজা, আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখি যে উটকে বারবার মারার পরে উঠে দাঁড়ায় না, নড়াচড়া করে না। ও খাদিজা, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথার সংবাদটা পার করে, গুটি গুটি পায়ে যখন এই উট দুটির কাছে এসে এই হাতের আলতো ছোঁয়ায় যখন টাচ করেছে, খাদিজা রে, এই হাতের আলতো ছোঁয়ায় ওই উট দুটি উঠে দাঁড়িয়ে পড়েছে। আরো জোরে হবে না? ও খাদিজা, আমরা সারা রাস্তা সারা পথ হেঁটে হেঁটে যাই, ভালোভাবে লক্ষ্য করে দেখেছি যে উট দুটি বসে পড়ে আর উঠতে চায় না, সেই উট দুটি আর ক্লান্ত হয়ে পড়ে না। নবীর যে এই যত কথা শুনছে খাদিজার মনেতে আল্লাহ পাক এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা আরো বাড়িয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে তো আমরা নবীর ভালোবাসাই বসেছি তো বাবা,
যে বলেন এই আমরা যে মুখে দাড়ি রাখি, মাথায় টুপি পরি, রাসূলুল্লাহকে দুই নয়নে দুই চোখেতে কোনোদিন দেখেছে কি? একটা ভালোবাসা আলাদার ভালোবাসা, দেখলে সে ব্যাপার আলাদা, কিন্তু না দেখে ভালোবাসা জগতের মানুষ বলেন তো কে আজ পর্যন্ত এইভাবে ভালোবেসেছে বা কাকেই ভালোবাসা হয়েছে না দেখে ভালোবাসা? একমাত্র আল্লাহর নবীকে যদি আমরা দুই নয়নে দুই চোখে দেখতাম থাকতে হয়তো পারতাম না। না দেখে যে এতটা ভালোবাসা কারো প্রতি হয় এটা আমাদের দেখে শিক্ষা নেওয়া দরকার, ঠিক না ভুল বললাম? আজকে তো রাসূলুল্লাহর ভালোবাসার জন্যই তো এখানে বসা। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আজকে রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন শুভে সাদিকে, আমরা খুশি না বেজার? হ্যাঁ, আমি যখন বলবো নূর আলা আয়া হে, আপনারা আমার সঙ্গে একটু বলবেন? হ্যাঁ, একটু আওয়াজটা ভাসাবেন ভাই, যখন গজলটা গাইব তারপর আবার করতে হবে, যে একটু বলবেন নূর আলা আয়া হে, नूर वाला आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम पे देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर वाला, नूर वाला, आरो जोरे, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम पे देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक के चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम मनाते जाएंगे। जोर হবে না? আর একটু চিল্লে হবে না? जब तलक के चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम मनाते जाएंगे। नूर वाला, कमली वाला, सफायत वाला, कौसर वाला आया है, नूर वाला आया है, सारे आलम पे देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का नारा हम लगाते जाएंगे। आरो जोरा হবে না? नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का नारा हम लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम पे देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। दुर्गल्लाहुम्मा सल्ली अला व अला आली। যে কথা বলছিলাম রাসূলুল্লাহর কিছু আলোচনা করলাম, অসুবিধা হলো? আজকে তো আমরা রাসূল ভুলে গিয়েছি, কোরআন ভুলে গিয়েছি, নবীর আদর্শ আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। দেখেন আল্লাহর নবী কত আঘাত খাওয়ার বিনিময়ে এই দিনটা আমার বাড়িতে তুলে দিয়েছে, কোরআনটা আমার বাড়িতে তুলে দিয়েছে। ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পুরানো কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর নবী যান, যেতে যেতে বললেন, ও আমার সাহাবীরা, এই যে দুটি কবর তোমরা দেখিতে পাও, এই দুই কবরে আযাব দেওয়া হয়, এই দুই কবরে শাস্তি দেওয়া হয়, চাপ দেওয়া হয়। আল্লাহর নবীর সাহাবীরা
আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, কি কারণে দুই কবরে আযাব দেওয়া হয়, কি কারণে এই দুই কবরে শাস্তি দেওয়া হয়? আল্লাহ নবী বললেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল ওয়া মা সাবিরা। প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো, প্রথম জন ব্যক্তির কবরে শাস্তি দেওয়ার কারণ হলো এই ব্যক্তি প্রসাবকালে পর্দা করতো না, প্রসাবের ছিটা থেকে নিজের শরীরটা পবিত্র রাখতো না। কি কারণে আযাব দেওয়া হচ্ছে বাবা একটু বলেন? প্রসাবকালে পর্দা করতো না, প্রসাবের ছিটা থেকে পবিত্র থাকতো না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো এই ব্যক্তি প্রসাবকালে পর্দা করতো না, পবিত্র থাকতো না, নাপাক হালতে থাকার কারণে। আজকাল আমরা ছেলেদেরকে পবিত্র শিখাতে পারলাম? বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, আজকাল আমাদের ছেলেগুলো দেখবেন আস্তালা বাঁশতলা বুড়ির বেলতলা যে যেখানে পারে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দেয়, ঠিক না ভুল? হ্যাঁ, আবার যে ছেলেগুলো যে সমস্ত জিন্সের প্যান্ট পরে ও যদি বসতে যায় ডিগবাজি খাওয়ার ভয়, ও ডিগবাজি খাওয়ার ভয়ে ও বসতেও চায় না। ও দেখবে আস্তালা বাঁশতলা বুড়ির বেলতলা যেখানে পারে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দেয়। যে চালায় ভ্যান সে পরে না ছেঁড়া প্যান্ট, যে মনে করে বিজ্ঞানের রয়েছে বিরাট জ্ঞান সে ঘন ঘন পরে জিন্সের ছেঁড়া প্যান্ট, ঠিক না ভুল? নবীর আদর্শ তো আমার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে। বলেন তো, দাঁড়িয়ে প্রসাব কারা করে? আওয়াজ দেন, দাঁড়িয়ে প্রসাব কারা করে? এই মাঠে বাঁধা থাকে, গলায় দড়ি থাকে, নাম তার কি? ওরে গরু ফেরে দাঁড়িয়ে প্রসাব, মানুষ বসে ফেরে, কুকুরেরা প্রসাব ফেরে ঠ্যাংটি উঁচু করে। যেতে যেতে ভদ্রবাবু হঠাৎ পথের ধারে চেনটি টেনে পাইপ ধরে দাঁড়িয়ে মেশিন ছাড়ে, প্রসাব লেগে একাকার, কাপড় চোপড়ে দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘোরে, কুলুক ঢেলা পানি ছাড়া এক নাম্বার সারে। বদখিয়ালে চলছে বাবু, কে করিবে মানা তারে? পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে, উচিত কথা বললে আবার হেঁচকি মেরে ওঠে, নাক সিটিয়ে চোখ বেঁকিয়ে চায় আরে আরে। তাই বলি তোদের হাতে পায়ে ধরে পাক না পাকের বিচার